কোচ তোমাকে বলেছে ব্যাট সোজা করো, পজিশন ঠিক করো, আরো জোরে মারো। তুমিও সেটাই করছো, তবুও রেজাল্ট আসছে না। কারণ যে ভুলগুলো তোমাকে আটকে রেখেছে সেগুলো কেউ দেখতে পাচ্ছে না। এগুলোকে বলে হিডেন মিস্টেকস। আমি আজকের এই ভিডিওতে তোমাকে বলবো সেই 5টা ভুল যেগুলো প্রায় ক্রিকেটারই করে থাকে, কিন্তু কখনো কেউ সরাসরি বলে না। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, কারণ 5 নম্বরটা সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে কমন। মিস্টেক 1, চোখ বলে নেই, শটে আছে। বল হাতে নেওয়ার আগেই তুমি মনে মনে শট খেলে ফেলো। এটা শর্ট বল, পুল মারবো, এটা ফুল ড্রাইভ মারবো। ট্রাস্ট মি, এটা সবচেয়ে বড় ফাঁদ। কারণ তুমি বল দেখছো না, শট দেখছো। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, বাবর আজম, এদের একটাই অভ্যাস আছে, বল রিলিজ হওয়ার পর শুধু সেই মুহূর্তে সিদ্ধান্ত, তার আগে না। আগেই তুমি সিদ্ধান্ত নিলে বলের সুইং, বলের পেস, সিম কোনোটাই প্রসেস করতে পারবে না তুমি। ফিক্সড। নেটে পরের বার শুধু একটাই কাজ করো, বলারের হাত থেকে বল রিলিজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখো, শুধু দেখো, শট পড়ে। মিস্টেক 2, প্রেসারে তোমার টেকনিক ভেঙে পড়ে। নেটে তোমার টেকনিক দুর্দান্ত, কিন্তু ম্যাচে গেলে সব উল্টো। এটা তোমার উইকনেস না, এটা তোমার ইনকমপ্লিট ট্রেনিং। টেকনিক শুধু শান্ত পরিস্থিতিতে কাজ করলে সেটা তোমার টেকনিক না, সেটা তোমার কমফোর্ট জোন। রিয়েল টেকনিক মানে, ধরো তোমার দলের 9 ওভারে 3 উইকেট হারিয়ে ফেলেছে, তখনও তোমার দলের প্রয়োজন 50 রান। ঠিক তখনও একই ব্যাট সুইং, একই ফুটওয়ার্ক, একই হেড পজিশন। দিস ইজ রিয়েল টেকনিক। ফিক্সড। নেটে গেলে ইচ্ছা করে প্রেসার তৈরি করো, নিজেকে বলো এটা ফাইনাল ওভার, 8 রান প্রয়োজন। ব্রেনকে এই ধরনের কঠিন সিচুয়েশনে ফেলো, তাহলে ম্যাচে গেলে ব্রেন বলবে আমার সাথে তো এটা হয়েছিল, আমি এটা জানি। এরকম সিচুয়েশন আসলে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো একাডেমি লেভেলে অথবা প্র্যাকটিস লেভেলে, সেটা কিন্তু ব্রেন নিয়ে নিয়েছে, যেটা কাজে লাগবে তোমার ম্যাচ সিচুয়েশনে। ব্রেন তোমাকে অটো সিগন্যাল দিবে যে এরকম সিচুয়েশনে আমি এর আগেও পড়েছি। মিস্টেক 3, রিকভারি জানে না। তুমি একটা ভুল শট খেললে বা একটা ভুল ডেলিভারি করলে পরের বলে না জানি কি হয়, মাথায় সেই ভুলটাই ঘুরছে, শরীরও তখন সেই মোমেন্টে আটকে, পরের বলটা আর দেখাই হলো না। এটাকে বলে মিস্টেক হ্যাংওভার। এটা শুধু অ্যামাচারদের প্রবলেম না, টেস্ট ক্রিকেটে দেখো না, যে বলার আগের বলে 6 খেয়েছে, পরের বলে সবচেয়ে ডেঞ্জারাস। কারণ কি? সে তখন রিঅ্যাক্টিভ না থটফুল। ফিক্সড। একটা রিসেট রিচুয়াল বানাতে পারো, সেটা হতে পারে হেলমেট ঠিক করা। আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখে থাকি অবশ্যই দেখব, বিশেষ করে সাকিব ভাইয়ের কথাই বলি। সাকিব ভাই হেলমেট নিয়ে কি করতো, যখন স্ট্যান্স নিচ্ছে তখন দেখা যাচ্ছে হেলমেট নাড়াচাড়া করছে, তারপরে গ্লাভসের বেল্টগুলো খোলা আবার লাগানো, তারপরে অনেকেই একটা ডিপ ব্রিথ নেয়। এগুলো ছোট ছোট রিসেট। এই ছোট ছোট কাজগুলো ব্রেনকে সিগন্যাল দেয় ওটা চলে গেছে, এখন আবার নতুন বল আসছে। তো তুমি তোমার স্টাইলে নিজস্ব একটা রিচুয়াল তৈরি করতে পারো, এটা কিন্তু ফলো করতে পারো অনেক লোকাল ক্রিকেটার অথবা ডোমেস্টিক ক্রিকেটার অথবা ন্যাশনাল ক্রিকেটার। তো রহরহ আমরা দেখতে পাবো এক একজনের স্টাইল এক এক রকম। কেউ হয়তো বা প্যাট ঠিক করতেছে, কেউ হয়তো বা এরকম এরকম করতেছে, অবশ্যই দেখতে পারবা। মিস্টেক 4, শুধু নিজের পজিশন দেখে, গেম দেখে না। এটা সেই ভুল যেটা নিয়ে কেউ কথা বলে না।
তুমি ব্যাটিং করছো, তোমার মাথায় আছে আমার ফুটওয়ার্ক, আমার এলবো, আমার গ্রিপ, কিন্তু ফিল্ডারের পজিশন দেখছো না, বলারের প্যাটার্ন কি তুমি সেটা বুঝতেছো না, কোথায় গ্যাপ আছে জানো না। ক্রিকেট একটা থিঙ্কিং গেম, শরীর দিয়ে খেলা হয় কিন্তু জেতা হয় মাথা দিয়ে। স্টিভ স্মিথকে দেখো, তার টেকনিক কেউ বলবে না যে টেক্সট বুক, কিন্তু সে সব জানে, কোথায় বল করবে, কোথায় বল আসছে, তাকে কি করতে হবে, পরবর্তী বল কোথায় আসবে, এইসব কিছুর কারণে কিন্তু তাকে আলাদাভাবে মানুষ চিনে, হয়তোবা তাকে আলাদা করেছে। ফিক্সড ম্যাচ দেখার সময় শুধু ব্যাটিং দেখো না, বলারের প্যাটার্নটা দেখো, বলারের ফিল্ডিং প্লেসমেন্টটা দেখো, আর প্রতিটা ওভার শেষে নিজেকে জিজ্ঞেস করো বলার এই ওভারে কি প্ল্যান করেছিল। মিস্টেক 5, রেস্টকে উইকনেস মনে করা। এটাই সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক এবং সবচেয়ে কমন মিস্টেক। তুমি মনে করো যে বেশি প্র্যাকটিস করে সে বেশি ভালো, রেস্ট নেওয়া মানে পিছিয়ে পড়া, একদিন না গেলে সব শেষ। এই চিন্তাটাই তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি কি জানো কখন শরীর ইমপ্রুভ হয়? প্র্যাকটিসের সময় না রেস্টে? প্র্যাকটিসের সময় তো তুমি শরীরকে ভাঙো, রেস্টে শরীর সেটা রিবিল্ড করে আরো শক্তিশালী হয়ে। ঘুম কম হলে রিয়াকশন টাইম কমে, ডিসিশন মেকিং দুর্বল হয়, মাসল মেমোরি ঠিকঠাক মতো সেট হয় না। আমরা সবাই বিরাট কোহলিকে চিনি, সে 8 ঘন্টা ঘুমান। আমরা যদি টেনিস খেলা দেখে থাকি তাহলে নিশ্চয়ই রজার ফেদেরারকে চিনব, সে 10 ঘন্টা ঘুমান। এটা তাদের ট্রেনিং এর একটা অংশ। তাহলে রেস্ট কেন তোমার ট্রেনিং এর একটা অংশ হতে পারছে না? ফিক্সড প্র্যাকটিস না করার দিন তুমি গিলটি ফিল করো না, ওই দিনটাই তোমার সবচেয়ে প্রোডাক্টিভ দিন। শরীর কাজ করছে, তুমি দেখতে পাচ্ছ না। তাহলে চলো একবার মনে করি। মিস্টেক 1, বল না দেখে শট ঠিক করা। মিস্টেক 2, প্রেসারে টেকনিক ভেঙে পড়া। মিস্টেক 3, একটা ভুলের পর রিকভারি করতে না পারা। মিস্টেক 4, নিজের বডি দেখা কিন্তু গেম না দেখা। মিস্টেক 5, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে কমন, রেস্টকে উইকনেস মনে করা। এর মধ্যে কোনটা তোমার মধ্যে আছে কমেন্টে বলো। আর এই একটা কাজ করো, নিজেকে চিনো আর ফিক্সড করো। আর এই ভিডিওটা তোমার যদি কোনো কাজে লেগে থাকে অথবা এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা চলতে থাকুক। আল্লাহ হাফেজ।